কিন্তু বেসিক্যালি দুধ চাটাকে অ্যাভয়েড করতে বলা হয় যে প্রচণ্ড গ্যাস্ট্রাইটিস তৈরি করে, আপনার ডাইজেশনের মধ্যেও সে সমস্যা তৈরি করবে। সো শারীরিক কিছু প্রবলেম তৈরি করার কারণেই কিন্তু আমরা দুধ চাটাকে অ্যাভয়েড করতে বলি। যদি খুব বেশি কেউ পছন্দ করে থাকে তাকে বলি যে সকালে ব্রেকফাস্টের আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পরে, বিকেলের নাস্তার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পরে জাস্ট দুটো টাইম আপনি আপনার খাদ্য তালিকায় রাখবেন। তবে চেষ্টা করতে হবে যে দুধ চাটাকে যতটুকু অ্যাভয়েড করা যায়। কেউ কেউ আমাকে বলেছেন যে দুধের বিকল্প হিসেবে দুধ চা খাচ্ছেন, এটা কি আসলে কখনোই হবে? যে এখানে তো দুধের যে পুষ্টি সেটা তো আসলে কখনোই থাকবে না, চা পাতার যেহেতু থাকছে, তারপরে আমরা চা পাতাটাকে অনেক বেশি বয়েল করে ফেলছি, সো ওটা অনেক সময় টক্সিকেই পরিণত হয়। তো ধীরে ধীরে যারা লং টাইম বা দীর্ঘ সময়ে দুধ চায়ে আসক্তি তৈরি হয়ে যায় তাদের জন্য কিন্তু আসলে ক্ষতিরই ব্যাপার থাকে। অনেকের কিন্তু কনস্টিপেশন থাকে, পাইলস থাকে, তাদেরকে বলবো দুধ চাটাকে অ্যাভয়েড করার জন্য। যারা প্রচণ্ড মাইগ্রেনে ভুগছেন, ইমিডিয়েট একটা রিমিডি পেলেও ফিউচারে তার জন্য কিন্তু অনেক বেশি ক্ষতি করে দুধ চা। আর মাইগ্রেনে চা কফি দুটোকেই কিন্তু অ্যালাউ করা হয় না। আপনি চাইলে গ্রিন টি অথবা রং চা এই দুটো চাকে আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন।